নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। প্রথমেই ঈদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপন দাতাদের। আজ ঈদের দিনে হঠাৎই নয়ডায় বিপত্তি। জানা যায় একটি পোশাক কারখানায় হঠাৎই আগুন লেগে যায়। সোমবার দুপুরে এই আগুন লাগে। 15 জন শ্রমিক আটকে আছে বলে কিন্তু সন্দেহ করা হচ্ছে। তবে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, দিল্লির নয়ডায় সুরজপুরের একটি কারখানায় হঠাৎই আগুন লেগে যায় এবং এখনো পর্যন্ত কি জানা গেছে, কতটা ক্ষয়ক্ষতির পরিমাণ রয়েছে? দেখো, প্রথমেই বলি যে এটা সুরজপুর, নয়ডা, যে গ্রেটার নয়ডার এই কারখানাটা যেটা জানা যাচ্ছে সেটা সম্ভবত কুলারের কারখানা। প্রথম যেটা জানা গেছিল যে পোশাকের কারখানা, এখন জানা যাচ্ছে কুলারের কারখানা। সেই কারখানায় দুপুর দুটো নাগাদ আগুন লাগে। আজ জানো ছুটির দিন, ঈদের দিন, ছুটির দিন, কিন্তু কিছু কর্মী, তারা প্রায় 15 জন কর্মী তারা ভেতরে ছিলেন। হঠাৎই কিন্তু আগুন লাগে। সেই সময় যখন আগুন লাগে তারা আটকে পড়ে, বেরোতে পারছিলেন না, কারণ ভেতর থেকেই হয়তো কারখানার ভেতরে গেটে চাবি ছিল, তার জন্য বেরোতে পারছিলেন না। কিন্তু যখনই আগুন লাগে খুব ছড়িয়ে পড়ে, কালো ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশে, প্রচুর মানুষ ছুটে আছেন। অর্থাৎ তারা কিন্তু মানে তাদের কাছে হয়তো তার চাবি ছিল না, সেই সময় সিকিউরিটি বা কেউ ছিল না, তারা বেরোতে পারছিলেন না। যাই হোক, তারপরে কিন্তু স্থানীয় মানুষ তারা উদ্ধার কার্যে নেমে পড়েন এবং কোন রকমে তাদের যেটুকু জানতে পারছি যে 15 জনকে জীবিত অবস্থায় বাঁচানো গেছে, তো বার করা গেছে, কারো কোনো ক্ষতি হয়নি বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। তার কিছুক্ষণ পরেই কিন্তু 15টি ফায়ার টেন্ডারও চলে এসছে, মানে আগুন নেবানোর কাজ চলছে। এখনো কিন্তু ওখানে আগুন জ্বলছে, মানে দাহ্য পদার্থ ছিল সেখানে, বুঝতেই পারছি যে কুলারের তৈরি হয়, অর্থাৎ দাহ্য পদার্থ অনেক কিছু আছে এবং যার ফলে আগুন কিন্তু এখনো জ্বলছে। আগুন নেভানোর জন্য ফায়ার টেন্ডার গুলো কাজ করছে। তবে নিয়ন্ত্রণে এটুকু এখনো বলবো না, কারণ পরিস্থিতি মানে এখনো আগুন জ্বলছে এবং কালো ধোঁয়াও কিন্তু ঢেকে রয়েছে আকাশে। মানে দমকলের কর্মীরা তারা চেষ্টা করছেন সাধ্য মতো এবং আরো ফায়ার টেন্ডার বাড়িয়ে যাতে আগুনটাকে অ্যারেস্ট করা যায়, যাতে ছড়িয়ে না পড়ে, সেটাকে কিন্তু অনেকটাই রোখা গেছে যাতে ছড়িয়ে না পড়ে। কিন্তু কারখানাটি জ্বলছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হয়েছে, সেটা পরিষ্কার করে তো বোঝা যাবে না এই মুহূর্তে, কারণ এখনো আগুন নেভাবার পর কিন্তু সেটা বোঝা যাবে যে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কোথা থেকে আগুন লেগেছে, কিভাবে আগুন লাগলো। কারণ আজকে তো কারখানা বন্ধ ছিল, শ্রমিকরা ছিলেন না, তার মধ্যে যারা ভেতরে ছিলেন 15 জন শ্রমিক তারা রয়ে গিয়েছিলেন। তো যাই হোক, তারা জীবিত অবস্থায় তাদেরকে বার করা গেছে, এখনো পর্যন্ত সেরকম ক্ষয়ক্ষতি নেই। তবে কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ নয়ডার একটি পোশাক কারখানায় আজ দুপুরে হঠাৎই এই অগ্নিকাণ্ড। তবে জানা গেছে যে বেশ কিছু জিনিসপত্র সেখানে সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং হতাহত তেমন না থাকলেও সেই জায়গায় হঠাৎই এই আগুনকে কেন্দ্র করে কিন্তু এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।